একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় সোনার লকেট পরেছিলেন এবং হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রূপার বালা পরিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন তিনি কোনো সফরে যেতেন তখন শেষবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতেন, আর সফর থেকে ফিরে আসার পর সর্বপ্রথম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতেন। একদিন তিনি কোনো এক সফর থেকে ফিরে আসলেন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় প্রথম পা রাখলেন। সেখানে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় সোনার লকেট এবং শিশুদের হাতে রূপার বালা দেখতে পেলেন। তখন তিনি দরজার বাইরে থেকেই পা পিছিয়ে নিলেন। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এলেন তখন তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি না, হুজুর এসেছিলেন এবং দরজা থেকেই ফিরে গেলেন। আমি খুবই চিন্তিত, জীবনে এর আগে এমন কিছু কখনোই হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন দেখলেন